মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে থাকবে, আর কাফেররা কোথায় থাকবে? জাহান্নামের উপরিভাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিন, নিশ্চয় মুনাফিকরা। ইন্নাল মুনাফিক বলেন নাই যে একজন মুনাফিক, তিনি বলছেন যে ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই সমস্ত মুনাফিক ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচু স্থানের মধ্যে থাকবে। এখন আপনি বুঝে থাকলে বলেন যে জাহান্নামের নিচু স্থানে সবচেয়ে বেশি আযাব হবে না উপরিভাগে বেশি আযাব হবে? নিচু স্থানের মধ্যে। তো মুনাফিকরা মুসলমান হওয়ার পরেও ডাবল ফেস পার্সোনালিটি হওয়ার কারণে, মিথ্যাবাদী হওয়ার কারণে, আমানতের খেয়ানত করার কারণে, তার হেফাজত না করার কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে রাখবেন। আর একজন কাফের যে কালেমা স্বীকার করে নাই, রাসূলকে স্বীকার করে নাই, আল্লাহকে স্বীকার করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এর স্থান কোথায় রাখলেন? জাহান্নামের উপরিভাগে। তো কাফেরের চাইতেও মুনাফিক নিকৃষ্ট না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। মুনাফিক কারা জানো? যারা এই দলের মধ্যে মুসলমানদের সাথে যখন থাকে তখন তারা বলে ক্বালু আমান্না, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের উপর ঈমান আনলাম, তোমাদের রবের উপর ঈমান আনলাম। ক্বালু ইন্না মাআকুম, আবার যখন তারা শয়তানের দিকে চলে যায়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানের কাছে যখন চলে যায়, শয়তান বলতে কাফের মুশরিক বেঈমানদের কাছে যখন চলে যায় তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। এর নাম মুনাফিক, মিথ্যা কথা বলে। আপনি দেখবেন এখনকার যারা প্রতিনিধি আছে সমাজের মধ্যে বা রাষ্ট্রের মধ্যে যারা প্রতিনিধি থাকে, দেখবেন এরা যখন ইলেকশনের মধ্যে দাঁড়ায় তখন অনেক কথা বলে, কিন্তু দিন শেষে কি এই কাজটা সম্পন্ন করে? মুনাফিক না? মিথ্যা কথা বললেই মুনাফিক। আল্লাহ বলছেন এই সমস্ত মানুষ জাহান্নামের সবচেয়ে নিচু স্থানের মধ্যে থাকবে। কি মনে করছেন জবাব দিতে হবে না? আপনি মনে করতেছেন আবার আপনার উপর জুলুম করা হচ্ছে, টর্চার চালানো হচ্ছে, আর আল্লাহ পাক ছেড়ে দিবেন? মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দিচ্ছেন তাকে, করো, কি করতেছো করো, তোমাকে আমি আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সব কাজ করো, একদিন তোমার জবাব নেওয়া হবে। আর সেদিন যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আটকা পড়ে যাবা, বাঁচানোর মতো ক্ষমতা কারো থাকবে না। তো এজন্য মুনাফিক হওয়া থেকে আপনি বিরত থাকেন। শুধু মুনাফিকদের যে অবস্থা না, আল্লাহ বলছেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এবং তাদেরকে যারা সাহায্য করবে তারাও মুনাফিকের অন্তর্ভুক্ত। কিয়ামতের দিন তাদেরকেও তাদের সঙ্গে হাসর নাসর করে জাহান্নামের মধ্যে দেওয়া হবে এবং সবচেয়ে নিচু স্থানে থাকবে। এজন্য সব দিক বিবেচনা করে মুনাফিকের কখনো সঙ্গ দিবেন না। মুনাফিকের সঙ্গে, মুনাফিক কারা? মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদেরকে আপনি সঙ্গ দিবেন না দুনিয়ার মধ্যে। যদি আপনি সঙ্গ দেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এই আয়াত অনুসারে ওই মুনাফিকের সাথে জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে থাকবেন।